নমস্কার, আমি সৌমি। তোমরা দেখছো সৌমিস ডেইলি লাইফ। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমরা সবাই রেডি হয়ে গেছি। এখন এই 7টা সাড়ে 7টা মতন বাজে। চলো তাহলে মামিকে, বারবিকে আর আমার মাস্তুতো দাদা এসেছে, তাদেরকে একটু আমাদের শহরটা ঘুরিয়ে দেখাই। সাথে আমি যাচ্ছি আর মা যাচ্ছে। চলো তাহলে বেরোনো যাক। বাইরে বেরোনোর আগে মাকে বললাম যে মিষ্টিগুলো দাদা আর মামি নিয়ে এসেছে সেগুলো আগে খুলে ঠিকঠাকভাবে রাখি। আমি আবদার করেছিলাম বলে সেই লখনৌ থেকে, দাদা লখনৌতে থাকে, সেখান থেকে বিখ্যাত মতিচুরের লাড্ডু নিয়ে এসেছে। প্রায় 1 কেজি মতো লাড্ডু নিয়ে এসেছে। যাই হোক, বোনের আবদারে দাদা নিয়ে এসেছে। আর ওই পাশে আছে আমার মামি যেখানে থাকে, দুর্গাপুর থেকে আর একটু যেতে হয়, সেখানকার মন্ডা আর ম্যাচা বলে। এই সাদাগুলো ম্যাচা, আর মা যেই প্যাকেটটায় হাত দিচ্ছে সেটা মন্ডা। আমার ম্যাচার থেকেও বেশি মন্ডা খেতে ভালো লাগে। আর মতিচুরের বাক্সটা কি সুন্দর প্যাকিং করে দিয়েছে দেখো। দোকান থেকে বলে দিয়েছিল যে ফ্রিজে না রাখলে 15 দিন নাকি এই লাড্ডু একদম ভালো থাকে, যেমন বানানো হয় তেমনই থাকে। ঢাকনাটা সরানোর পর তো মনে হচ্ছে একদম সোনার মতো চকচক করছে। আমি ভেবেছিলাম পাশে 4টে ফাঁকা খাপ আছে, মানে ওইখানটা 4টে কম, কিন্তু পরে দাদা গুনে বলল যে না, 30টা লাড্ডুই আছে, 1 কেজিতে 30টা লাড্ডু হয়। এখানে বেড়াতে যাওয়ার আগে আবার আমরা সব একটু মিষ্টি মুখ করে নিচ্ছিলাম। আমি ভাবছিলাম খাই একটা কোনটা খাই, দিয়ে বেছে বেছে একটা লাড্ডু তুলে খেয়ে দেখলাম, অসম্ভব সুন্দর খেতে। দেখ রং মশাল কি হয়। আমার বাবা রং মশালে খুব ভয়, তারাকাঠি বাদ দিয়ে আর কিছু ধরাই না আমি। না উড়ি বাবা, দেখিস একটু দূরে 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 আরে তুই পিছনটা দিয়েছিস, এই দিকটা। কি গ্যাস! দূরে এরকম রাখো। হ্যাঁ, এবার এরকম রাখো, এরকম। ফেলে দে, ফেলে দে, এবার ফেলে দে। বনারস মানে কিসের জন্য? পড়লো পায়ে? হ্যাঁ, কিছু বলছিল কিন্তু ওই একটা সুর মতো বেরিয়ে আছে, ওইটার সামনে। আগে রং মশলায় আরো বেশি আলো হতো, এগুলো একদমই আলো হচ্ছে না। সরষে বাটা করছে বলো? সরষে কম, পোস্ত বেশি। দুই পোস্ত করেছি, দুই পোস্ত করেছি, পাবদা মাছ করেছি। পায়ে কি আগুন পড়লো নাকি? না যাচ্ছিল না। এই সময় সন্ধে হচ্ছে। গাড়ির চাবি নিচ্ছিস কেন? পার্কিং করে দিবি? নিয়ে ঢুকে পড়বে না খালি। সবাই ওখানে গাড়িতেই বসে যাবে চুপচাপ। না না, গাড়িতে তো সব বসতে পারবে। এই মা, ঘরের জুতা পরেই বেরিয়ে যাচ্ছি রে। ওটা না, ওটা না, ওটা না, পামচা পড়ছে। হ্যাঁ গো, সবাই খুলে দেবে, ঘরের চটি সবাই খুলে দেবে, দিয়ে ভালো চটি পড়বে। হ্যাঁ বলছি একটা কাপড় আছে না, জুতা পুজবো। আমরা এখানে সবাই রেডি হয়ে বেরিয়ে গেছি। বারবি তার পিসির হাত ছাড়া কারোর হাতই ধরবে না, পিসির হাত ধরে ঘুরবে।
কি হলো? আমি উল্টো দিকে বসবো, অনেক জায়গা সব পাঠবে না ওইটুকুতে। তুমি আসো। হবে, তোরা হাসাচ্ছিস কেন? এইখানটায় বস। কি আবার কথা বলিস? চলো ভাই, তোরা আসলে চলো, চালিয়ে হবে। হ্যাঁ হবে হবে। ইমা এই দিকটা ফাঁকা বেশি ছিল। ওইদিকে আসবে না তো আমার সাথে ছাড়া। কি সুন্দর 3 ভাই বোন বসছিস। হ্যাঁ, ও তো বাসে হেঁটে কি সুন্দর লাইটিং। ওটা লাইট কত দেখো মা। এখানে ঠাকুর আছে। ওরে বাবা, এরকম এখানেই সব আমাদের এখানে বিসর্জন। পায়ে তোমাদের বাড়িটা লোকেশনটা ভালো তো। বারান্দা থেকে দেখবা সকালে বাজার বসে, পায়ে হাঁটা বাজার। জায়গাটা কি ভালো জায়গা। হ্যাঁ, নেমে পড়ি। বাঁ দিক করে নামিয়ে দাও। হ্যাঁ, আমরা এখন পৌঁছে গেছি। গঙ্গার ধারে একটা অনেক বড় কালী ঠাকুর হয়। কালী পুজোর দিন থেকে সেই লাইটিংগুলো লাগিয়ে রেখেছে। পাশে অনেক খাবার দোকান টোকান বসেছে। এই যে তোমাদের একটু ঠাকুরটা দেখাই, কি প্রচণ্ড উঁচু বড় ঠাকুরের মূর্তিটা। কিছুটা নৈহাটির বড় মায়ের মতন দেখতে লাগছে, কারণ এবছর শিল্পী পরিবর্তন হয়েছে শুনলাম, তাই। যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তারা হলেন অসাধারণ আলোকসজ্জায় এইদিকে তাকাও। অর্থাৎ আলোকসজ্জায় নাথ ইলেকট্রিক ও বাহুদা এবং প্রভাত, এছাড়াও আমাদের পুরোহিত ভাষায় সহ সকল সহযোগীকে কীর্তি রক্ষাকারীর স্থানের তাকাও এইদিকে 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 এইদিকে। বেলুন দেখ, বেলুন। আমি তো ম্যানেজ করতে পারি। আরে লাইট জ্বলা বেলুন একটা নিন। রক্ষাকালী মায়ের মন্দির, তাই সমস্ত গাড়ি চালক ভাই বন্ধু সকলে মুখোশ কে নেয়, মুখের থেকে বড় মুখোশটা, 3 চাকা টোটো বা 4 চাকা গাড়ি থেকে বড় মুখোশটা। এই যারা প্রতিমা দর্শনে আসছেন তাদের কাছেও বিশেষ দড়ি নাই, রাস্তার দুই দিক দেখে রাস্তা পারাপার। মুখোশটা কই দা, দড়িটা পড়তো বাঘ মারছি আমরা, কত কাজ করছি। মাথায় তুলে রেখে দাও, দড়িটা ছিললেই হয়ে গেল না। বেলুন হয়েছে। তোর ফোন কোথায়? কই? ও বারবি জন্ম নিতে আমাদের জন্মই নিচ্ছে। না না পুরি ওইদিকে চল, ওইদিকে বসার জায়গা নেই। বসার জায়গাগুলো সব তুলে দিয়েছে। টাইমে হ্যাঁ হ্যাঁ, গরম। এখানে রেখে খা না, রেখে খা, কিছু হবে না। হাতে নিন, একটু করলে যে লোকের পুজোর জন্য মিষ্টি নেই। হাতে নি। দাঁড়া দাঁড়া, সব আর একটু খাতে একটা এইটা নিলাম। আরে চিনিটার জন্য খা না, ছাতার মাথা করবই আমি, দেখ কেমন লাগে। এই চামচই দেবে। আমার ভালো লাগে না।
প্রথমেই ওকে বারণ করলাম নিস না। এটা বহরমপুর পৌরসভা পেয়ারা গাছটা এখনো আছে, শাশুড়ি কি পেয়ারা ধরে এইখানে সবাই খাচ্ছে, সবাই চেনার বাড়ি থেকে চলে যায়। আমার শ্বশুররাই প্রথম ইয়ে করেছিল, মানে পুজোর আয়োজনটা করেছিল যে একটা পুজো হোক, এত বড় কুয়াটার ফাঁকা। এই দেখো, এই যে আমার শাশুড়ি, এই যে এই উপরে এসে কাটে ছিল, এই দেখো ডান বাস সাইড, এই সাইড কোথায় বাস? না না নাই। বিলের জন্য বসে আছে। আমরা বাড়ি চলে এসেছি, এখন ফ্রেশ ট্রেশ হবো, হাত পা ধোবো, দিয়ে মা রাতের জন্য আলু পোস্ত রান্না করবে, দিয়ে আবার সবাই মিলে খাওয়া দাওয়া করবো। চলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রাত 12টা বেজে গেছে, তোমাদের আর দেখাতে পারলাম না খাওয়া দাওয়াটা। চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।